এবার রায়ের ওষুধ বদলে করে দিয়ে এবার রায়ের ক্ষতি করার চেষ্টা করলো নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে তখন অনির্বাণ যখন নীলুর বানানো সেই স্যুপটাকে টেস্ট করে দেখে, ঠিক সেই মধ্যে অনির্বাণের কোনো ক্ষতি না হওয়া মাত্র অনির্বাণ রায়ের কাছে তুলে দিয়ে বলতে থাকে যে রাই, তুমি এখন এই স্যুপটা খেতে পারো। ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে কী ব্যাপার, কী অনির্বাণ দা কেমন দিলাম, আমি খুব ভালো করেই জানতাম যে তুমি নিজে না টেস্ট করে তুমি কোনো মতেই রায় দিদিভাইয়ের মুখে সেই খাবারটাকে তুলতে দিবে না, তার জন্য তো সামান্য পরিমাণে আমি মেডিসিন মিলিয়েছি যার ফলে কিনা রায় দিদিভাইয়ের একটু ক্ষতি হয়, বেশি খুব একটা না, তার জন্য তো তুমি টেস্ট করে কোনো কিছু বুঝতেও পারলে না। এদিকে আমার কাজটাও হয়ে গেল। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে রাই, স্যুপটা খেয়ে নেওয়ার পর আমরা কিন্তু ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে, আমরা কিন্তু ডক্টরের কাছে যাবো। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে জানি তো তুইও বরঞ্চ তৈরি হয়ে নি। ঠিক সেই সময় নীরু বলতে থাকে যে দিদিভাই আমি যাবো তোর সঙ্গে। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে কেন, আমি তো যাচ্ছি, ওর আবার তোমার সঙ্গে যাওয়ার কী আছে বলো তো। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে কেন ও যাবে না বলো তো, ও যখন আমার ঠিক খেয়াল রাখার দায়িত্ব নিয়েছে তাহলে ওকেও তো ডক্টরের থেকে সব কিছু শুনে নিতে হবে, নয়তো আমার মেডিসিন থেকে শুরু করে সব কিছু কে দিবে। অন্যদিকে নীলু বলতে থাকে যে ঠিকই তো আছে রাই দিদিভাই, তুই নিজের অজান্তেই নিজেই তো আমাকে একের পর এক সুযোগ হাত করে দিচ্ছিস, যার ফলে কিনা আমি তো সন্তানের ক্ষতি করতে পারি, না হয় এই পদ্ধতিটাও আমি অবলম্বন করে দেখবো। অন্যদিকে অনির্বাণের অফিসে একটা মিটিংয়ের কারণে যখন এক পর্যায়ে অনির্বাণ বাধ্য হয়ে রাইয়ের সাথে যেতে না পারে, ঠিক সেই সময় নীলু বলে থাকে যে অনিদা তুমি একদম টেনশন করো না, আমি রাই দিদিভাইকে ঠিক ডক্টরের কাছ থেকে চেক আপ করিয়ে নিয়ে মেডিসিন ঠিক বুঝে নিয়ে আসতে পারবো। ঠিক সেই সময় ডক্টরের সাথে কনসাল্ট করা মাত্রই ডক্টর বলে থাকে যে এভরিথিং ইজ অল রাইট, তুমি শুধু এরকম করে নিজের খেয়াল রেখো, আর একটা কথা, ঘুমটা যাতে তোমার ঠিক মতন হয়, মেডিসিনগুলো অন টাইম যাতে তুমি খাও, এই দিকটা খেয়াল রাখতে হবে। ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে ডক্টর আপনি এইসব নিয়ে একদম টেনশন করবেন না, কারণ রাই দিদিভাইয়ের খেয়াল রাখার জন্য আমি নিজে আছি, আমি রাত দিন 24 ঘন্টা নাওয়া খাওয়া সব কিছু বাদ দিয়ে আমার রাই দিদিভাইয়ের খেয়াল রাখছি, এই যাতে আমার রাই দিদিভাইয়ের কোনোরকম কোনো অসুস্থতা হতেই পারে না আমি থাকতে। ঠিক সেই সময় রাই বলে থাকে যে হ্যাঁ ডক্টর, আমার বোন দিন রাত এক করে শুধু আমারই সেবা যত্ন করে যাচ্ছে, কোথায় আমি ওকে বলি যে আমার একটু খেয়াল না রেখে তুই বরঞ্চ একটু নিজের প্রতিও খেয়াল রাখ, কিন্তু তা না শুনে ও আমার পেছনেই পড়ে থাকে গোটা একটা দিন জুড়ে। ঠিক সেই সময় ডক্টর বলতে থাকে যে এই সময় এরকম একজন মানুষ নিজের পাশে থাকাটা যথেষ্ট ভাগ্যের ব্যাপার, যে নিজের সংসারকে উচ্ছন্নি দিয়ে আপনার জন্য পড়ে আছে, যাতে আপনার সন্তানটা সুস্থ সবলভাবে পৃথিবীর আলো দেখতে পায়। ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে হ্যাঁ তার বলতে। অন্যদিকে কেমিস্ট্রির কাছে গিয়ে যখন সেই প্রেসক্রিপশনটা দেয়, ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে ডক্টর দেওয়া প্রেসক্রিপশনের যে মেডিসিনগুলো দেওয়া হয়েছে সেটার পরিবর্তে আপনি কিছু বিষাক্ত ওষুধ দিন। ঠিক সেই সময় সেই প্রেসক্রিপশনের দেখা সেই ছেলেটা বলতে থাকে যে আপনি এরকম বিষাক্ত ওষুধগুলো কেন নিচ্ছেন বলুন তো, কারণ এই মেডিসিনগুলো তো আর যাই হোক না কেন যে গর্ভবতী তার ক্ষতি হবে। ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে আপনাকে যেটা করতে বলেছে আপনি বরঞ্চ সেটাই করুন। রাই দিদিভাই তুই নিজের অজান্তেই তোর সন্তানেরকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিস, ডক্টর যে প্রেসক্রাইব করে মেডিসিনগুলো দিয়েছে সে কোনোটাই আমি তোর জন্য কিনে নেবো না, আমি বরঞ্চ সেটাই নেবো যেটা কিনা আমার প্রয়োজনে আসবে এবং আমার দরকারের জিনিসটাই তো আমি নিচ্ছি। ঠিক সেই সময় নীলু মেডিসিনটা কেনা মাত্র রাই বলতে থাকে যে কেনা হয়ে গেলো, বুঝে নিয়ে এসছিস তো। ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে হ্যাঁ ওসব নিয়ে একদম টেনশন করিস না, মেডিসিন দেওয়ার ডিপার্টমেন্টটা তো আমাকে বুঝে নিতে দে দিদিভাই। বাড়ি ফেরা মাত্রই অনির্বাণ বলতে থাকে যে ডক্টর কী বললো, রাই বলতে থাকে যে একদম সব কিছু ঠিকঠাক আছে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।